হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। আজকে নিয়ে চলে এসেছি একটু কন্ট্রোভার্সিয়াল কিনা জানি না, কিন্তু যাই হোক, মানে আমি টাইটেলটা বলছি। ডক্টর ইউনূসের চিঠি নিয়ে অবাক তথ্য দিলেন মিজানুর রহমান আজহারী। তো অ্যাকচুয়ালি একটা মাঝখানে এরকম ব্যাপার ঘটেছিল, মিজানুর রহমান আজহারীর কিছু স্পিচ আমরা দেখেছিলাম যেখানে একটু রাজনীতির অ্যাঙ্গেল এসেছিল, সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি মতো হয়েছিল, সেগুলো নিয়ে আমরা ভিডিও করেছিলাম। তো এই পার্টিকুলার ভিডিওটা কিসের জন্য বা ওই টপিককে কেন্দ্র করে কিনা জানি না, তো দেখলেই বুঝতে পারবো। আর চ্যানেলের নাম হচ্ছে roastb24। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটারে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা, জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশাহ মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশাহ মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশাহ ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশাহ, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ঈসা ইসলাম
অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না। তারপরে যে বারবার শপ, চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। তা আপনি চুল কাটতে পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটারে আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়িন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই, কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না, ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ, বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? বাকিতে নিছিলেন, বাকিতে। দিরআহু মিন হাদিদ, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিষ্ণুনবী বললেন, কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটায় নিব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে, সাঁ করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। খুব মজাদার একটা ঘটনা শুনবেন। আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে। আছে আছে, গলায় জোর আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই ভিডিওটা একটা ছোট্ট একটা ক্লিপিংস আর কি ছিল, মানে মেইন ভিডিও থেকে অবভিয়াসলি কাট রয়েছে, তো যার জন্য গল্পটা আমরা শেষে আর শুনতে পেলাম না। আর হচ্ছে প্রথমে যেটা আমি বলেছিলাম যে পলিটিক্যাল, কন্ট্রোভার্সিয়াল ইত্যাদি ইত্যাদি, বাট না, যেরকম আমরা ভেবেছিলাম বা যে টপিকটার উপর আমরা ভেবেছিলাম সেরকম নয়, এটা পুরোপুরি আলাদা একটা ভিডিও, আলাদা টপিকে গেল। আর একটা জিনিস হচ্ছে মানে তিনি তার বক্তব্য
বা স্পিচের মাধ্যমে সবসময় কিন্তু একটা সৌভ্রাতৃত্ব বোধ, একটা ইউনিটি, একটা হিন্দু মুসলিম যে ঐক্য, এটা কোথাও গিয়ে কিন্তু একটা বার্তা সবসময় প্রেরণ করতেই থাকেন। তিনি বারবার, মানে এর আগেও আমরা একটা ভিডিওতে দেখেছিলাম, তিনি বলেছিলেন, এখানেও তিনি বললেন যে হ্যাঁ, যেহেতু জবাই দেওয়ার ব্যাপারটা ইসলামের ক্ষেত্রে আলাদা, সেহেতু তারা নন ইসলাম কারোর কাছ থেকে মাছ মাংসটা খেতে পারবেন না, কিন্তু যেগুলো নিরামিষ খাবার না, মাছেরও ব্যাপার আছে। মাছকে মারা, যে কোনো প্রাণী মারারই ওদের আলাদা, মানে মুসলিমদের আলাদা নিয়ম কানুন আছে। তো যাই হোক, আর এটা আপনারা জানাবেন একটু, আমার একটু কনফিউশন লাগছে মাছের ব্যাপারটা। না রে, মাছ, আচ্ছা ঠিক আছে, তাও আপনারা জানাবেন। বাট আমার মনে হচ্ছে কোনো একটা ভিডিওতে আমি মাছটাও দেখেছিলাম। যে কোনো প্রাণীর ক্ষেত্রে তাদের যে মারাটা, হত্যা করাটা না, ওটা ওদের আলাদা নিয়ম আছে মুসলিমদের। না সেটা জানি, বাট মাছের ক্ষেত্রে কিনা সেটা আমার, ঠিক আছে আপনারা জানাবেন এটা। আর হচ্ছে তবে ফল শাকসবজি নিরামিষ কোনো খাবারের ক্ষেত্রে সেটা নেই, এবং যে কোনো মুসলিম যে কোনো অমুসলিমদের থেকে এটা খেতে পারে, আর আর্থিক লেনদেন করতে পারে, কারণ স্বয়ং নবীজিও করেছেন। তো এই সমস্ত ব্যাপার, তারপর নাপিতের ব্যাপারটা তিনি যেটা বললেন যে অবভিয়াসলি চুলদাড়ি কাটতে পারেন। তারপরে বাংলাদেশে কিছু স্থানে হচ্ছে একচেটিয়া হিন্দুদের দোকান, তো সেখান থেকে অবশ্যই দই মিষ্টি যা কিছু আপনারা খাবার কিনতে পারেন। তবে সেখানে যদি কোনো মুসলিম মানুষের দোকান থাকে তাহলে প্রায়োরিটি অবশ্যই সেই মুসলিমের প্রতি যাবে, কিন্তু না হলে অবভিয়াসলি হিন্দুদের দোকান থেকে আপনারা খেতে পারেন। ইভেন যে মসজিদ এবং যে ছাতার ব্যাপারটা বললো, আমরা কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম, ওই রোদ্দুরে ছাতাটা খুলছে অ্যান্ড দেন আবার বন্ধ হয়ে যাচ্ছে রোদ্দুরে তেজ কমে গেলে। তো সেইটার পেছনে যে ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা, সেটাও কোনো মানে কিছু অমুসলিম আর কি মানুষের বা ইঞ্জিনিয়ারদেরও হচ্ছে অবদান রয়েছে। এবং ইসলামকে গ্রো করানোর জন্য যদি প্রয়োজনে আর্থিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট ইত্যাদি নেওয়ার দরকার হয়, সেক্ষেত্রেও অমুসলিমদের থেকে নেওয়া যেতে পারে। তো এই সমস্ত কিছু তিনি খুব সুন্দরভাবে আর কি ব্যাখ্যা করলেন। এবং তার ভিডিও মানেই হচ্ছে সবসময় একটা পজিটিভিটির বার্তা, এবং তার ভিডিও শুনে মানে একজন হিউম্যান বিং হিসেবে অনেকটা গ্রো করা যায়, মানে নিজের চেতনাকে বা নিজের আত্মাকেও আর কি অনেক শুদ্ধ করা যায়। এবং এই ভিডিওর মাধ্যমে তিনি সেই পজিটিভিটি বা একতা বন্ধনের কথা বললেন, এবং সমাজে চলতে গেলে যে সবার যে সমান ভূমিকা রয়েছে এবং সকলের আর কি যে সমান অধিকার রয়েছে, তিনি তার বার্তাও দিলেন। এখানে কিছু পার্টিকুলার পেশার কথা তিনি উল্লেখ করলেন, যেগুলো একমাত্র বাংলাদেশে হিন্দুরাই আর কি করে থাকে, বা বেশিরভাগ হিন্দুরাই আর কি পরিচালিত, হিন্দুদের দ্বারা আর কি পরিচালিত হয়ে থাকে। তো তিনি সেখান থেকেও আর কি জিনিসপত্র লেনদেন করতে বলেছেন, মানে কেনা বেচার কথা বলেছেন, বা সেখান থেকে যদি কিছু ইসলামের উন্নতির জন্য বা মানুষের জন্য যদি কোনো মানে প্রোডাক্ট বা সার্ভিস আর কি নেওয়া যেতে পারে, তো তিনি সেগুলোও নিতে বলেছেন। তো বিষয়টা মানে এমন নয় যে শুধুমাত্র মানে মুসলিম সমাজই আপগ্রেড হবে বা মুসলিম সমাজই গ্রো করবে, তার সাথে সাথে যে মুসলিমের সাথে সাথে যে অমুসলিম মানুষরাও রয়েছে, আর তারাও যে বাংলাদেশের অংশ বা বাংলাদেশি, তো তাদের গ্রোটাও হচ্ছে বাংলাদেশের গ্রোয়ের মধ্যে ইনক্লুড থাকে। তো সবাইকে নিয়ে হচ্ছে বাংলাদেশের উন্নতি। তো তিনি এই ভিডিওটার মাধ্যমে সেটাও বার্তা দিলেন। এবং এখানে নবীজির অর্থাৎ মহানবীর যে বিভিন্ন স্তরের বিভিন্ন যে মানে যে ঘটনাগুলো আমরা শুনলাম, সেগুলোর সাথে খুব একটা আমরা পরিচিত ছিলাম না। এবং তার যে খচ্চর বলুন বা তার যে গাধা, এই সমস্ত তাদের নাম বা আরো যে সমস্ত স্টোরিগুলো শুনলাম, তো সেগুলো আমরা প্রথমবার শুনলাম, তো সেগুলো খুব ভালো লাগলো। একদমই তাই। যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, শিক্ষণীয় ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।